বাংলা প্রান্তে নিঃসন্দেহে নজর থাকছে বাংলাদেশের দিকে, কারণ দিনটা আজ 15ই ডিসেম্বর। রাত পোহালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় দিবস। আদৌ মনে রেখেছে সেখানকার বর্তমান প্রশাসন? মুক্তিযুদ্ধ হোক বা মুক্তিযোদ্ধা হোক, প্রত্যেকের প্রতি একটা অদ্ভুত অপমান তাচ্ছিল্য, যেন এক নতুন কলঙ্কের অধ্যায়ের সাক্ষী হতে চলেছে বাংলাদেশ আরও একবার এই 16ই ডিসেম্বরে। কিন্তু তার আগে যে ছবি ধরা পড়ছে, জঙ্গিরা উন্মুক্ত, তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর সাধু বন্দী রয়েছে জেলে। যার রেজাল্ট কি, যার ফলাফল কি, শুনলে অবাক হতে হয় যে বাংলাদেশের বিগত কয়েকদিন অদ্ভুতভাবে বেড়ে গিয়েছে চুরি, জোচ্চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা। এমনকি সেটা স্বীকার করে নেওয়া হচ্ছে। এই অস্থায়ী প্রশাসনের তরফ থেকে স্বীকার করে নেওয়া হচ্ছে, যারা দায়িত্বপ্রাপ্ত এই মুহূর্তে রয়েছেন তাদের তরফ থেকে, যে হ্যাঁ সত্যি সত্যি চুরি, ডাকাতি, ছিনতাইয়ের সংখ্যা বেড়েছে এবং তার জন্য নাকি উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন বাড়লো কেন? এতগুলো জেল খালি হলো কেন? শুধুমাত্র কিছু সাধুকে বন্দি বানিয়ে জেলে ঢোকানোর জন্য? যে দেশে নাগরিকের নিরাপত্তা নেই, সংখ্যালঘুদের নিরাপত্তা নেই, সাধুদের নিরাপত্তা নেই, সে দেশে সত্যি সত্যি কাদের নিরাপত্তা চলছে, কাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে? যারা খুলেআম বিন্দাস সে দেশের মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু মুজিবুর রহমান থেকে শুরু করে প্রত্যেকের মূর্তির অবমাননা করতে পারে, তাকে কলঙ্কিত করতে পারে এবং দেশের নাগরিককে লুটতে পারে। এ কোন বাংলাদেশ? এ কেমন বিজয় দিবস হতে চলেছে আগামীকাল? বাকি ছবি দেখবো বিশাখার সঙ্গে। তুমি যে ছবিগুলোর কথা বলছিলে এবং তুমি যেখানে দাঁড়িয়েছিলে, অত্যন্ত ভালোভাবে যে কোনো মানুষ বুঝতে পারবে স্বর্ণালী যে কি চলছে বাংলাদেশে। আমরা প্রত্যেক মুহূর্তে বাংলাদেশের মানুষের খবর রাখছি, তাদের এই মুহূর্তে যে দুর্বিষহ জীবন, বিশেষ করে সেখানকার হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে, যারা বলতে চান না, যারা মুখে আনতে চান না, বারবার সংখ্যালঘু সংখ্যালঘু করেন, কিন্তু হিন্দু বলতে যাদের আপত্তি হয় তাদের কথা আলাদা। কিন্তু যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ দেখতেই পাচ্ছেন হিন্দুদের ওপর কি হচ্ছে। এবং জঙ্গিদের যেভাবে ছেড়ে রাখা হচ্ছে, জঙ্গিরা যেভাবে 2500 জঙ্গি কারাগার মুক্ত হয়ে গিয়েছে, মাত্র 174 জনকে নাকি ধরা গিয়েছে, লজ্জার সঙ্গে বলতে হয় বাংলাদেশের পুলিশকে। সেই জায়গা থেকে আমরা সত্যি প্রত্যেক মুহূর্তে উদ্বেগের সঙ্গে কাটাচ্ছি, কারণ আমরা দেখতে পাচ্ছি যেভাবে সে দেশে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে মন্দিরগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, কিভাবে বিগ্রহে পর্যন্ত আগুন দেওয়া হয়েছে, কিভাবে হিন্দুদের ধর্মাচরণে প্রতি পদে বাধা তো দেওয়া হয়েছেই, তারা যাতে ত্রস্ত হয়ে সে দেশ থেকে চলে আসেন, সেই 71-এর যাতে পুনর্মূষিকভাবে হয়, তার জন্য যাবতীয় প্রচেষ্টা করতে কোনো রকম খামতি রাখছে না ইউনুসের এই অন্তর্বর্তী সরকার। তাদের সেখানকার চিৎকার, সেখানকার হাহাকার, তাদের কান্না প্রত্যেকে আমরা শুনতে পাচ্ছি। প্রত্যেকে আমরা সেই হৃদয় বিদারক কান্না শুনছি, হাহাকার শুনছি, চিৎকার শুনছি, কিন্তু অদ্ভুতভাবে না দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন ইউনুস সরকার। সেই ছবিটা আমরা দেখাচ্ছি আপনাদের, এবং সেই সঙ্গে আমরা সেই চিৎকারটাও একবার শুনুন। গগনভেদী চিৎকার, মানুষ যখন সব হারায় তখন তার এই চিৎকার। চিন্ময় কৃষ্ণপ্রভু যে সন্ন্যাসী একসঙ্গে কয়েক লক্ষ বাংলাদেশি হিন্দুকে একত্রিত করতে পেরেছিলেন এবং সেটাকেই ভয়ঙ্কর উদ্বেগের কারণ হিসেবে দেখেছিল ইউনুস সরকার, সেই জন্যই তাকে যত তাড়াতাড়ি সম্ভব মিথ্যে মামলা দিয়ে, 2 মাসের পুরনো মামলা দিয়ে যাতে কারাগারে বন্দি করে দেওয়া যায় তার যাবতীয় ব্যবস্থা করে রেখেছিল ইউনুস সরকার। এখনো বিচারহীন চিন্ময় কৃষ্ণপ্রভু, এবং সবাই তারা দেখতে পাচ্ছেন সে দেশের যে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, বৌদ্ধ, খ্রিস্টান, প্রত্যেকে যে কি চলছে। সর্বধর্ম একটা বৈঠক ডেকেছিলেন ইউনুস, নাটক করতে চেয়েছিলেন, কিন্তু নাটকটা নিজেকেই দেখতে হলো, কারণ কোনো মুখে কথা নড়ল না, তার কোনো মুখে কথা সরল না যখন ফাদার রোজারিও, সে দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীদের যিনি ধর্মগুরু, তিনি এলেন এবং তিনি দাঁড়িয়ে থেকে বললেন যা হচ্ছে তা ঠিক হচ্ছে না। ভাই হিসেবে সম্বোধন করলেন চিন্ময় কৃষ্ণপ্রভুকে, বললেন তিনি বাংলাদেশি হিসেবে আজ লজ্জিত। কি বলেছিলেন শুনুন। ভারতের ব্যাপারে বলবো যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, স্বাধীনতা যুদ্ধে তাদের একটা বিরাট অবদান আছে। এটা আমি তখন ক্লাস 3-তে পড়ি, তারপর বুঝতে পেরেছি। আমি মুক্তিযুদ্ধ করি নাই,
কিন্তু মুক্তিযোদ্ধাদের রুটি বানিয়ে দিছি, তো ওইভাবে অংশগ্রহণ করছি। তাই ভারতের সাথে যেন আমাদের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীপূর্ণ সম্পর্কটা কোনোভাবে বিনষ্ট না হয়, সে ব্যাপারে একটু খেয়াল রাখবেন। যে মুক্তিযুদ্ধের কথা বলছিলেন ফাদার রোজারিও, সেই মুক্তিযুদ্ধের ইতিহাস তো ভুলিয়ে দিতে চাইছেন ইউনূস এবং তার অনুগামীরা, কিন্তু ইতিহাস তো চাইলেই মুছে দেওয়া যায় না। তিনি মুছতে চাইলেই বাকিরা কি মুছতে দেবেন? বরং উল্টে সে দেশের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যেমন চিন্ময় কৃষ্ণ প্রভুর যিনি আইনজীবী রবীন্দ্র ঘোষ, সুপ্রিম কোর্টের আইনজীবী, মানবাধিকার কর্মী, তিনি বলছেন কোথায় বিচার, কোথায় ঐক্য, কোথায় মানবাধিকার, কিছুই তো পাচ্ছি না। এ কোন বাংলাদেশ? শুনুন কি বলছেন তিনি। এটা আমার ধর্মীয় কারণে এই হামলাটা হচ্ছে। দ্যাট শুড বি স্টপ ইন আওয়ার কান্ট্রি। আমি মনে করি আমরা দেশটা স্বাধীন করেছিলাম ৭১-এ, মূল্যবোধটা রাখতে হবে। আমরা দেশের ক্ষতি হোক আমরা কোনো কালে চাইব না। ফর দি প্রোটেকশন অফ দ্য রাইটস অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি উই ওয়ান্ট সলিডারিটি অ্যামং দ্য পিপল অফ দ্য কান্ট্রি অ্যাজ এ হোল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।